শ্যাল ভার্সেস উইল, এটি খুবই একটা কনফিউজিং টপিক। কখন আমরা আয়ের পর শ্যাল ব্যবহার করব, কখন উইল ব্যবহার করব, আবার হি সি এর পরে কখন উইল ব্যবহার হয় আর কখন শ্যাল ব্যবহার হয়। আমি বোর্ডে দুটো বক্স করে নিয়েছি। একটা বক্সের উপরে লিখেছি নর্মাল ফিউচার আর একটা বক্সে লিখেছি স্ট্রং ফিউচার। নর্মাল ফিউচার বলতে বোঝায় যেগুলো ভবিষ্যতে ঘটবে, ঘটতে চলেছে, হবে, এরকম ক্ষেত্রে আমরা নর্মাল ফিউচার বলি। আর স্ট্রং ফিউচার হচ্ছে যেগুলো হবেই, ডিটারমিনেশন, প্রমিস, কমান্ড, স্ট্রং অ্যাসারশন এগুলো প্রকাশ করে। নর্মাল ফিউচারের ক্ষেত্রে আই উই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই ফার্স্ট পারসন প্লুরাল, এক্ষেত্রে শ্যাল বসে। বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসন, ইউ, হি, সি, দে, ইট, নেমস যা কিছু আছে সবকিছুর পরে উইল বসে। বাট স্ট্রং ফিউচারে এর অপোজিট হয়। নর্মাল ফিউচারে যেখানে আই উই এর পরে শ্যাল বসে, স্ট্রং ফিউচারে আই উই এর পরে উইল বসে। বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে ইউ, হি, সি, দে, ইট, নেমস যা কিছু আছে সবকিছুর পরে শ্যাল বসে। নর্মাল ফিউচার বলতে বোঝায় কোনো কাজ হবে, আমি যাব, খাবো, করব, এটসেট্রা। আর স্ট্রং ফিউচার বলতে বোঝায় ডিটারমিনেশন, কমান্ড, স্ট্রং অ্যাসারশন, প্রমিস, এটসেট্রা। এখন আমরা উদাহরণের সাহায্যে ডিটেলসে বুঝবো। প্রথমে আমরা নর্মাল ফিউচারের কয়েকটা উদাহরণ দেখে নেব। নর্মাল ফিউচারে আমরা দেখলাম আই উই এর পরে শ্যাল হয়, বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসন সব সাবজেক্টের পরেই উইল হয়। ফর এক্সাম্পল, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করব। যাব ভার্ব আছে গো, করব ডু। যাব, করব দুটোই সিম্পল ফিউচার বোঝাচ্ছে বা নর্মাল ফিউচার বোঝাচ্ছে, তাই আমরা ফার্স্ট পারসন আই উই এর পরে শ্যাল ব্যবহার করলাম। এরপরে আমরা সেকেন্ড পারসন, থার্ড পারসনটা দেখে নেব। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, থার্ড পারসন সে, তাহারা, বাকি নেমস যত আছে সব। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে, উইল কাম। ইউ উইল জয়েন আস, তুমি আমাদের সঙ্গে জয়েন করবে। সি উইল এনজয় দ্য পার্টি, সে পার্টিটা উপভোগ করবে। ইট উইল বি আ নাইস ডে, এটা খুব ভালো একটা দিন হবে। এই প্রত্যেকটা সেন্টেন্স আমরা নর্মাল ফিউচারে দেখলাম। এই শ্যাল উইলের যে ডিফারেন্সটা, এটা নর্মাল ইংলিশ বা ট্র্যাডিশনাল মেথডের ক্ষেত্রে হয়, বাট ইন মডার্ন ইংলিশ সমস্ত ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয়, শ্যাল ব্যবহার করা হয় না। এখন আমরা স্ট্রং ফিউচারের কয়েকটি এক্সাম্পলস দেখে নেব। স্ট্রং ফিউচার বলতে বোঝায় ডিটারমিনেশন, প্রমিস, কমান্ড। স্ট্রং অ্যাসারশন মানে স্থির করা, দৃঢ়ভাবে কোনো কিছু স্থির করা, স্ট্রং ভাবে কোনো কিছু স্থির করে নেওয়া। এখন আমরা উদাহরণগুলো দেখে নেব। ফার্স্ট এক্সাম্পল আছে আই উইল নট কল ইউ, আই উইল নট। আমরা নর্মাল ফিউচারের ক্ষেত্রে দেখেছিলাম ফার্স্ট পারসন আই উই এর পরে শ্যাল বসে, বাট স্ট্রং ফিউচারের ক্ষেত্রে নর্মাল ফিউচারের অপোজিট হয়। স্ট্রং ফিউচারে আই আর উই এর পরে বসে যায় উইল, বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসন সমস্ত সাবজেক্টের পরে বসে শ্যাল। আই উইল নট কল ইউ, আমি তোমাকে কল করব না বা ফোন করব না। এটা দৃঢ় প্রতিজ্ঞ বা স্থির করা বোঝাচ্ছে, আমি স্থির করে নিচ্ছি যে আমি তোমাকে কল করব না, সেই জন্য এটা স্ট্রং ফিউচার হলো। নেক্সট এক্সাম্পল, আই উইল নট অ্যালাউ ইউ, আমি তোমাকে অনুমতি দেব না, অ্যালাউ করব না, এটাও ডিটারমিনেশন বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল, ইউ শ্যাল কমপ্লিট ইউর হোম টাস্ক। ইউ শ্যাল, আমরা জানি যে নর্মাল ফিউচারে ইউর পরে উইল বসে, এটা যেহেতু স্ট্রং ফিউচার তাই ইউর পরে শ্যাল বসালাম। ইউ শ্যাল কমপ্লিট ইউর হোম টাস্ক, তোমাকে হোম টাস্ক কমপ্লিট করতে হবে। নেক্সট নাম্বার 4, হি শ্যাল নট গো দেয়ার, সে সেখানে যাবে না, সে সেখানে যাবে না।
নেক্সট নাম্বার 5, she shall change her study routine. সে তার স্টাডি রুটিনটা চেঞ্জ করবে, she shall. নেক্সট, all employees shall obey the rules. সমস্ত এমপ্লয়ীদের নিয়ম মান্য করতে হবে। এটা কমান্ড বোঝাচ্ছে যে সমস্ত এমপ্লয়ীদের নিয়ম মান্য করতে হবে, সেই জন্য এক্ষেত্রে উইল না বসে শ্যাল বসলো। এখন আমরা দেখে নেব শ্যাল উইল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। সাধারণ প্রশ্নের ক্ষেত্রে উইল দিয়ে প্রশ্ন করা হয় যে কোনো পার্সনের ক্ষেত্রেই। সাবজেক্টটা যে কোনো পার্সনই হোক না কেন আমরা সবসময় উইল দিয়ে প্রশ্ন করব। ফর এক্সাম্পল, তুমি কি আসবে? তখন আমরা বলবো উইল ইউ কাম। নেক্সট, সে কি পরীক্ষায় পাশ করবে? তখন আমরা বলবো উইল হি পাস দ্য টেস্ট। আমরা বলতে পারি এটা কি ঘটবে? তখন বলবো উইল ইট হ্যাপেন। এটা কি ঘটবে? বৃষ্টি হবে, আজকে কি বৃষ্টি হবে? বা যদি বলি বৃষ্টি হবে, তখন আমরা বলতে পারি উইল ইট রেইন। নেক্সট আমরা বলতে পারি সে কি আমাদের সঙ্গে জয়েন করবে? তখন লিখব উইল সি জয়েন উইথ আস। উইল সি জয়েন উইথ আস। এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা উইল দিয়ে প্রশ্ন করছি। আমরা দেখলাম সাধারণ প্রশ্নের ক্ষেত্রে সবসময় উইল দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে আমরা শ্যাল দিয়ে কখন প্রশ্ন করব? আমরা শ্যাল দিয়ে প্রশ্ন করব শ্যাল আই বা শ্যাল উই, আমি আমরা বোঝাতে। এবং যদি সেই সেন্টেন্সগুলো অফার, অ্যাডভাইস, সাজেশন বোঝায়, কাউকে আমি কিছু অফার করছি বা অ্যাডভাইস দিচ্ছি বা সাজেশন বোঝাচ্ছে, এই রকম ক্ষেত্রে সব সময় প্রশ্ন করার জন্য শ্যাল ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শ্যাল আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? শ্যাল আই হেল্প ইউ? এটা বোঝাচ্ছে অফার, আমি তোমাকে অফার করছি যে আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। নেক্সট এক্সাম্পল, শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ? আমি কি তোমার ব্যাগটা ক্যারি করতে পারি, বহন করতে পারি? নেক্সট নাম্বার 3 আছে শ্যাল উই গো টু আ মার্কেট? আমরা কি মার্কেটে যেতে পারি? এটা সাজেশন বোঝাচ্ছে যে চলো আমরা মার্কেটে যাই, আমরা কি মার্কেটে যেতে পারি? নেক্সট নাম্বার 4, শ্যাল উই লিভ? আমরা কি যেতে পারি? এক্ষেত্রে কিন্তু আমরা উইল দিয়ে প্রশ্ন করছি না, সব ক্ষেত্রে শ্যাল দিয়ে প্রশ্ন করছি। নেক্সট আছে শ্যাল আই কল হিম? আমি কি তাকে কল করতে পারি বা আমি তাকে ফোন করতে পারি? তখন আমরা শ্যাল দিয়েই প্রশ্ন করব। তাহলে আমরা কি শিখলাম? লেটস রিক্যাপ। সাধারণ প্রশ্নের ক্ষেত্রে সবসময় আমরা উইল দিয়ে প্রশ্ন করব, আর যদি অফার, অ্যাডভাইস, সাজেশন বোঝায় সেক্ষেত্রে আমি আমরা দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় আমরা শ্যাল ব্যবহার করব। আর স্টেটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই উই এর পরে শ্যাল বোঝায়, আর সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বাকি সমস্ত সাবজেক্টের পরে উইল বোঝায়। বাট যদি সেন্টেন্সটা স্ট্রং ফিউচার বোঝায় তখন আই উই এর পরে উইল বসে, বাকি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নেমস, বাকি যা সাবজেক্ট আছে সব কিছুর পরে শ্যাল বসে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিন।